শুভেচ্ছা বাড়ি বাড়িতে গিয়ে কি উপহার দিচ্ছেন? নববর্ষে আমরা আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের অধিবাসীদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বাংলা ক্যালেন্ডার এবং পঞ্জিকা হাতে তুলে দিচ্ছি। আপনারা জানেন যে এই ডিজিটালাইজেশনের যুগে বাঙালির যে ঐতিহ্য পরম্পরা, ক্যালেন্ডার বলতে আমরা এখন মোবাইল খুলে ক্যালেন্ডার দেখি, আমাদের বাংলা ক্যালেন্ডার খুব একটা আমরা পাই না। এবং আগে যেভাবে আমরা ক্যালেন্ডারটা পেতাম, যে হালকাতার একটা কনসেপ্ট ছিল, আমাদের পয়লা বৈশাখের দিন দোকানে দোকানে হালকাতা হতো, সেই হালকাতাও এখন অনেকটা হারিয়ে যেতে বসেছে। তার কারণ হচ্ছে গিয়ে সভ্যতা যত এগিয়েছে, এখন মুদিখানায় মাসকাবাড়ি যাওয়া এবং চালের দোকানে মাসকাবাড়ি এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। ব্লিঙ্কিট, জোম্যাটো, সুইগির যুগে অনলাইনে আমরা সবাই অর্ডার দিই এবং বাড়ি বাড়ি আসে। ফলে সেই বাকি এবং মাসের শেষে যে একটা পয়সা দিয়ে হালকাতার এই কনসেপ্টটা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু বাঙালির সাথে, বাংলার সাথে এই ঐতিহ্য পরম্পরাটা কিন্তু অত্যন্ত অতীতের, এবং এটা আমাদের এই ঐতিহ্যকে নিয়েই কিন্তু আমরা বড় হয়েছি। কাজেই সেই ঐতিহ্য পরম্পরা যাতে বজায় থাকে, আমরা বারাসাতের ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের বাড়িতে বাড়িতে গিয়ে নতুন বছর সকলের ভালো কাটুক এই আশায় ক্যালেন্ডার এবং পঞ্জিকা উপহার দিচ্ছি। তাতে মানুষ কতটা খুশি? নিশ্চিতভাবে মানুষ খুশি হবেন, কারণ আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে ধর্ম যার যার, উৎসব সবার। সে কথাকে মাথায় রেখে আমাদের সারা বাংলা জুড়েই ১২ মাসে ১৩ পার্বণ এবং পয়লা বৈশাখও কিন্তু সেই উৎসবেরই একটা আঙ্গিক। সেই আঙ্গিককে মাথায় রেখেই, সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই উৎসবে সামিল হয়েছি, শুভ নববর্ষের উৎসব। আপনার নাম? ডক্টর সুমিত কুমার সাহা, পৌরপিতা, ১৩ নম্বর ওয়ার্ড, বারাসাত পৌরসভা। স্যার আমাদের শুভ নববর্ষ জানালেন এবং সুন্দর একটা গিফট বললেন, একটা ক্যালেন্ডার, একটা পঞ্জিকা, মানে ভীষণ ভালো লাগলো। মানে যেখানে রাজনীতি নিয়ে ভেদাভেদ হচ্ছে, মানে ধর্ম নিয়ে ভেদাভেদ, সেখানে একটা মানে ক্যালেন্ডার পঞ্জিকা দিলেন, এটা কীরকম অন্যরকম মনে হচ্ছে না? মানে ভীষণ একদম, এই রাজনীতি বিষয়ে আমি খুব একটা বিশেষ কিছু জানি না, কিন্তু স্যার একদম আমাদের পারিবারিক মতন, একদম উনি আমাদের সবসময় আমাদের পাশে থাকেন। যখন কোনো হেল্পের দরকার হয় আমরা নির্দ্বিধায় ওনার কাছে। উপহারটা পেয়ে কতটা খুশি? ভীষণ খুশি, ভীষণ ভীষণ। একজন কাউন্সিলর এসে বাড়িতে দিচ্ছেন, মানে এটা আমাদের কাছে কাছে অনেক ভীষণ বড় বড় পাওয়া একটা। কী নাম আপনার? আমার ডলি মজুমদার। নববর্ষ যাতে ভালো কাটে এবং সবাই যাতে আনন্দে থাকতে পারি, এই শুভেচ্ছাই জানিয়েছেন আমাদের। কি দিলেন আপনাদেরকে? আমাদের একটি বেনিমাধব শীলের পঞ্জিকা আর একটি বাংলা ক্যালেন্ডার দিয়েছে। মানে একটা অভিনব বলে মনে হচ্ছে না? কোনো অভিনব, অবশ্যই অভিনব। আমরা তো অনেক দিন অনেক কাউন্সিলর আন্ডারেই ছিলাম, বাট কোনো কিছু গিফট পাইনি। ফার্স্ট টাইম এরকম কিছু গিফট পাচ্ছি। মানে বিভিন্ন জায়গায় দেখা যায় পয়লা বৈশাখে বিভিন্ন ধরনের মানে হচ্ছে গিফট, যে বিয়ে পরিবারের কেউ কেউ সবাই মিষ্টি টিষ্টি দেয়, কিন্তু সেই জায়গায় একটা বিয়ে করা পঞ্জিকা, একটা ক্যালেন্ডার, এটা কি কীভাবে দিচ্ছে? এটাকে বেশ অভিনব বলে মনে হচ্ছে, আর হোপ ফর দ্য বেস্ট। কী নাম আপনার? কৌশিক কর্মকার। ওই এই আমাদের কাউন্সিলর কী কী দিয়েছে, এই যে শুভ নববর্ষের এইগুলো পেলাম, পঞ্জিকা, ক্যালেন্ডার, শুভ নববর্ষের। ওনার কাছ থেকে তো অনেক কিছুই পাই, ভালোবাসা, আরও কিছুই। এটা একটা অভিনব বলে মনে হচ্ছে না গিফটটা? যেখানে দেখা যায় পয়লা বৈশাখে কেউ মিষ্টি নিয়ে আসে, কেউ মানে অন্যরকম কোনো জিনিস, সেই মিষ্টি তো আর মিষ্টির চেয়ে এইগুলোই তো আরও সবচেয়ে ভালো না, মানে অভিনব একটা। অভিনব। কী নাম আপনার? মিঠু ঘোষ। নতুন বছর ভালো কাটুক, ভালো ভালো সবাই মিলে আমরা যাতে ভালো থাকি। পঞ্জিকার ক্যালেন্ডার উপহার। থ্যাংক ইউ। আর শুভ নববর্ষ। এই যে ক্যালেন্ডারের ঐতিহ্য আমাদের মধ্যে হারিয়ে গেছে, সবাই মোবাইল দেখি, সবাই যাতে ভালো থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আছি ভাষা যায় ওই গলি শুরু থেকে কাছাকাছি একটা বাড়ি। কালিদা 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 এদিকে আসুন, বাড়িটা রাখেন। এই বাড়ি কোথায় গেল? আরে অবস্থা এসো। হ্যাঁ কুমারদা নতুন বছর ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যালেন্ডারটা খুব সুন্দর। নতুন
বছরে একটা করে বাংলা ক্যালেন্ডার আমাদের পক্ষ থেকে এবং সবাই ভালো থাকুন, ভালো থাকুন। নাম দিও না, হাত কাটবে কিন্তু। না না টান দেবো না। আর ভালো লাগবে? হ্যাঁ বার করো। ধরো একটু ধরো। ও এটা খুলে। ঠিক আছে, বাইরে আসেন, এই অন্ধকারে ছবি আসবে। ওখানে ভালো রোদটা না বললে ভালো। শুভ নববর্ষে আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এদিকে ঘর একটু নতুন কাটুক, সবাই ভালো থাকুন।